لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জিলকদের সাথে চতুর্থ জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন। এই জন্য মহান মনিবের শাহী দরবারে আমরা শুকরিয়া দান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের দুর্যোগ থেকে হেফাজত করে সকল প্রকারের বলা মুসিবতের মধ্য দিয়েও আমাদেরকে আল্লাহ পাকের ঘর পর্যন্ত হাজির হওয়ার যে সুযোগ করে দিলেন, আসার ব্যবস্থা করে দিলেন, আসার মন মানসিকতা তৈরি করে দিলেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি ভালো না খারাপ?
সারা দেশের অবস্থা খারাপ, সারা বিশ্বের অবস্থা খারাপ। কি দিয়ে খারাপ? ছোট্ট একটা রোগ যার নাম করোনা ভাইরাস, এর শাখা প্রশাখা বাইর হইতেছে একটা একটা করে। সেগুলো নাকি আরো শক্তিশালী। তো ডাক্তাররা, বিজ্ঞানীরা যন্ত্র দিয়ে পর্যন্ত ধরতে পারে না এমন ছোট্ট থেকে ছোট্ট রোগ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রোগ, যার দাপটে তাম পৃথিবী, সমস্ত বিজ্ঞানী, সমস্ত বড় বড় মোটা তাজা লোকেরা সকলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরই মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে হেদায়েত দিতেছে। কথা ঠিক কিনা? অসংখ্য মানুষকে আল্লাহ কি দিতেছে? হেদায়েত দিচ্ছে। আবার এই রোগকে জড়িয়ে করে অসংখ্য মুসলমান ঈমান হারা হতেছে। বিভিন্ন কায়দায় সুরত দেখতেছে, রাখতেছে মুসলমান, কাজ কাম চলাফেরা সব কিছু হিন্দুত্ব, বৌদ্ধত্ব, খ্রিস্টানিত্ব, নাসারাত্ব, নাস্তিকতা, সব কিছুর ভিতরে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ যে আমাদের মনিব, আমরা তার গোলাম, এই কথার পরিচয় দিয়ে আল্লাহকে সিজদা করার জন্য সুযোগ করে দিয়ে আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। এই দুর্যোগ সময় অতিবাহিত হচ্ছে, হাজার হাজার অসংখ্য মানুষ ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে, বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্তের মধ্যে হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের গোলামেরা আল্লাহকে সিজদা করতে আসছে এবং আসতেছে। দীর্ঘ 11 মাস পরে কোরবানি আসে। কত মাস পরে? 11 মাস পরে। সেই কোরবানি আমাদের সামনে, সেই কোরবানি কি আমাদের সামনে। হজ এবং কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং কোরবানি এই দুটাকে একসঙ্গে দিয়ে উম্মতের নাজাতের একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে উম্মত যে আমলটাই তার পক্ষে করা সম্ভব হয় সেই আমলটা করে যাতে সে আল্লাহর মাহবুব গোলামে পরিণত হতে পারে। যাদের পক্ষে সম্ভব তারা হজ করতে যাবে, সেখানে তো হজ করবে, তারা কোরবানিও দিবে। যাদের পক্ষে হজে যাওয়া সম্ভব না, তারা এলাকায় থাকবে, দেশে থাকবে, সেখানে থেকে তারা কোরবানি করবে। আর এই কোরবানির রীতি এবং নিয়ম পদ্ধতি আমাদেরকে যে কোরবানি নামক এই অনুষ্ঠান উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কার মাধ্যমে পাইলাম? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পাইলাম। আসলে এই কোরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু। কার থেকে শুরু? আদম আলাইহিস সালাম থেকে শুরু। আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, একজনের নাম ছিল হাবিল, একজনের নাম ছিল কাবিল।
যে হাবিল আর কাবিলের মধ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করলেন, আদম আলাইহিস সালাম হুকুম জারি করলেন, তোমরা দুইজনে কুরবানি করো। দুইজনে কুরবানি করলেন। দুইজনে কুরবানি করার পরে একজনের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো, আরেকজনের কি হলো না? কবুল হলো না। কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণটা, তার মধ্যে এই উল্লেখযোগ্য কারণটা হচ্ছে ইখলাসিয়ত। ইখলাস কম ছিল, বিদায় আল্লাহর দরবারে কি হয় না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল। আল্লাহর হাবিব সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমার ইয়াকিন কি, তোমার ঈমান কি খাঁটি করো, মজবুত করো, শক্ত করো। অল্প আমল করলেই নাজাতের জন্য তখন যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সান বান্দার দিল, বান্দার নিয়ত, নিয়ত ভালো আছে কিনা, দিল ভালো আছে কিনা, মন ভালো আছে কিনা, দিমাগ ভালো আছে কিনা। মন, দিল, দিমাগ যদি ভালো থাকে, নিয়তটা যদি খালেস থাকে, অল্প আমল করবে, ছোট্ট আমল করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর অনেকগুলো আমল করলাম, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মারলাম, 50 লাখ 40 লাখ 1 কোটি টাকা মাইরা মসজিদে 5 লাখ টাকা দিয়ে দিলাম, মারাই থাকবে। আসা নাই নাই? এরপরে আবার কিছু আছে, কিছু না দিলে মানুষ কি বলবে? আচ্ছা দেই না কিছু। 5 টাকা যদি দিতে পারে তাহলে 3 বার মাইকিংয়ের জন্য ইশারা দেয়। এর কোনো কাহিনী। এক গ্লাস কোথায়? এক গ্লাস মাইকে চলে গেছে, মাইকের এলানে এক গ্লাস কি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্রের যখন কুরবানি করলো, আল্লাহ তাআলা এক পুত্রের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। তখনকার নিয়ম পদ্ধতি ছিল এরকম, যার কুরবানি কবুল হবে আসমান থেকে এক টুকরা আগুন এসে তার কুরবানির ওই পশুটাকে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়ে চলে যাবে। আর যার কুরবানি কবুল হবে না, তার ধারে কাছে আগুন যাবে না, ওখানে পুষবে। ঠিক আপনি পাবেন একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো, আসমান থেকে আগুন এসে জ্বালায়া চলে গেল, আর একজনেরটা কবুল হলো না। আল্লাহ তাআলা এমনি ভাবে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে এই কথা বুঝাইয়া দিলেন, আমার দরবারে তোমাদের কুরবানির পশু আসবে না, আমার কাছে তোমাদের কুরবানির টাকাও আসবে না, কিছুই আসবে না। আমার কাছে তোমাদের কুরবানির শুধু তাকওয়া আসবে, পরহেজগারি আসবে, নিয়ত আসবে। কুরবানি যখন তোমরা করবে, কুরবানির গরুর রক্ত মাটিতে পড়ার আগে আগে ইখলাসের কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দরকার? ইখলাস দরকার। কি দরকার? যাদের টাকা পয়সা আছে, ইখলাসও আছে, তারা করোনা ভাইরাস হতে থাক কুরবানি দিবে কি দিবে না? আর যাদের নরবর, তারা কি করবে? অন্য অবস্থা খারাপ, আরো কি হয় বোঝা যায় না। কুরবানি নয়বার না দিলে কি হবে? আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, এরপর 5 নামের জন্য 7 নামের জন্য অপেক্ষায় থাকে, এরকম লোক নাই? তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা যে এতক্ষণ বললাম, আল্লাহ বলছেন এই কথা আপনাদেরকে শুনালাম, সেটা কি কোরআন শরীফে বলছে না?
আমরা আয়াত শুনবো এখন। قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ أبناء آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر صدق الله العظيم سورة المائدة 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করলেন, পৃথিবীর মানুষগুলোকে হে রাসূল আমার, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন যে আদমের 2 পুত্রের খবর, তাদেরকে সঠিকভাবে আপনি জানিয়ে দেন। তারা হলো একজন হাবিল এবং একজন হলো কাবিল। যখন তারা আল্লাহর উদ্দেশ্যে একটি করে কোরবানি করল, তাদের একজনের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হলো, অন্যজনের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হলো না। তখন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলল, আমি তোমাকে খুন করব, হত্যা করব। ক্ষোভে যে আমারটা কবুল হলো না, তোরটা কবুল হলো, এই ক্ষোভে কি করো, আমি তোমাকে কি করব, হত্যা করব। প্রথম ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে, কোন জাহেলের কোরবানি আল্লাহ কবুল করে না। এই জন্য কোরবানি করতে হলে দ্বিতীয় শর্ত হলো টাকা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে এবং নামাজি হতে হবে। আমরা শরীকে কোরবানি দেব, শরীকে কোরবানি দেয় না, শরীকে কোরবানি দেওয়া যাবে, তবে একজনে দেন, দুইজনে দেন, তিনজনে দেন, 5 জনে দেন, 7 জনে দেন। ইখলাসিয়ত যদি পরিপূর্ণ না হয়, 6 জনের ঠিক আছে, একজনের গড়বড় আছে, সকলের কোরবানি শেষ। 6 জনের টাকা ঠিক আছে, একজনের টাকা পুরাটা ঠিক আছে, শুধুমাত্র কয়েকটা টাকার মধ্যে ভেজাল আছে, তাও সব শেষ। একজনের নিয়ত ছিল কোরবানি না দিলে অনেক কষ্ট, তারপরও এবার কোরবানি যদি না দেই, প্রতি বছর দেই, মানুষ কি বলবে, আমার সন্তানেরা কার মুখের দিকে ছায়া থাকবে। এই জন্য কি করলো, একটা শরীর অনেক কষ্ট করে খুঁজে বাইর করছে, খুঁজে কষ্ট করে বাইর করছে, সন্তানেরা কার মুখের দিকে তাকাবে। ওই 6 জনের সঙ্গে এই বেচারার কোরবানিও শেষ, ওই 6 জনের শেষ। সুতরাং আপনি যদি কোরবানি দেন, একা দেওয়া উত্তম। আপনি বকরি দেন, একা করে দিয়ে দেন, একা দেওয়াই হলো সবচেয়ে উত্তম। এরপরে যদি আপনি শরীক দান নেন, যাচাই বাছাই করে শরীক দান নিতে হবে, লোকটার টাকা হালাল আছে কিনা, ইখলাস ঠিক আছে কিনা। এমনি ভাবে সবকিছু যখন ঠিক থাকবে, আপনি শরীক হিসাবে আপনি তাকে নিতে পারেন, তার সঙ্গে আপনি কোরবানি দিতে পারেন। سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنه يقول كنا نأكل من لحوم بدننا فوق 3 منا فرخص لنا النبي صلى الله عليه وسلم فقال كلوا وتزودوا فأكلنا وتزودنا رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের কোরবানির গোশত মিনার 3 দিনের বেশি খেতাম না। আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করলেন, তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত খাইও না। পরবর্তীতে আমাদেরকে আবার আদেশ করলেন যে তোমরা খাইতেও পারো, রাখতেও পারো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নিষেধ করলেন 3 দিনের বেশি খাইবা না, এখন আবার নির্দেশ জারি করলেন যে তোমরা খাইতেও পারো, এখন রাখতেও পারো, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন এই জন্য নিষেধ করছিলাম, ওই সময় দুর্ভিক্ষ ছিল, আর দুর্ভিক্ষের কারণে মানুষগুলো ক্ষতিগ্রস্ত ছিল। আমি চেয়েছিলাম যাতে প্রত্যেক ঘরে ঘরে কোরবানির বস্তুগুলো পৌঁছে যায়।
সুবহানাল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে কি করে? কোরবানির গোশতগুলো পৌঁছে যায়। এই জন্য আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা কোরবানির গোশত 3 দিনের বেশি খাবে না। অর্থাৎ তোমরা খাবে 3 দিন, এরপরে বাকি যেটি থাকবে এগুলো তোমরা গরিব মিসকিনদেরকে, আশপাশের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে তোমরা বরকত করে দিয়ে দিবে, তারাও যাতে একটু একটু খাইতে পারে। হাদিস নাম্বার 1719, বুখারী শরীফের হাদিস। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। সূরাতুল হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি প্রত্যেক জাতির জন্য একটি ইবাদতের পদ্ধতি, তার মানে কুরবানির বিধানকে আমি ঠিক করে দিয়েছিলাম, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো স্মরণ করতে পারে। তার মানে চতুষ্পদ জন্তু তাদেরকে আমি দান করেছি। এই দান করার মাধ্যমে এই চতুষ্পদ জন্তু যখন তারা জবাই করবে, তখন আমার নামটা তারা স্মরণ করবে। তার মানে তারা কোরবানি দিবে, তাদের টাকা আগে কোরবানি দিবে, তারপরে তারা পশু কোরবানি দিবে। সেই কোরবানির পশুর গলার মধ্যে যখন পৌঁছ দিবে, তখন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাব করবে। আমার নামটা ইখলাসের সঙ্গে যখন উচ্চারণ করবে, আর কোরবানির গরুর গলার মধ্যে যখন ছুরি চালায়া দিবে, রক্তটা মাটিতে পড়ার আগে আগে আমার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কি কবুল হয়? ইখলাস কবুল হয়। কি কবুল হয়? ইখলাস। রক্ত মাংস কিছুই পৌঁছে না। এরপরে ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم امر حديبيه بدرت عن سبعه والبقره وعن سبعه رواه مسلم رواه ابو داود رواه الترمذي رواه ابن ماجه মিশকাতুল মাসাবি। কটা হাদিসের নাম বলছিলাম? মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি। কয়টা? খুব খেয়াল করে শুনবেন, কারণ আছে এগুলো। প্রত্যেকটা হাদিসের নাম্বার দিয়ে দিয়েছি আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার সন্ধির বছর 7 জনের পক্ষ থেকে একটা মোট কোরবানি করেছিলাম। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। এবং 7 জনের পক্ষ থেকে একটা গরু কোরবানি করেছিলাম। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এখন ইউটিউবে কিছু আলোচনা আসে, ওই ইউটিউবের আলোচনা থেকে আমাদের অনেকে প্রশ্ন করে, শুধু 7 জন নাকি কোরবানি দেওয়া যাবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বাদ পড়ে না, একটু শুনি না। আপনারা শুনছেন? আপনারা শুনছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কয়টা হাদিসের কিতাব? কয়টা কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহর হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস। মুসলিম শরীফের হাদিস কত নাম্বার? 1318। আবু দাউদ শরীফের হাদিস হলো 2809, তিরমিজি শরীফের হাদিস হলো 904, ইবনে মাজাহর হাদিস হলো 3132, মিশকাতুল মাসাবির হাদিস হলো 2636। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হুদায়বিয়ার সন্ধির বছর যখন সাহাবায়ে কেরাম গেলেন, আল্লাহ রাসূল তাদেরকে নির্দেশ করলেন, তোমরা একটা আমলের মধ্যে 7 জনের কোরবানি দাও, একটা গরুর মধ্যে 7 জনের নাম বসায় কোরবানি দাও। শুধু ওই যে তাকওয়ার বিষয়গুলো ছাড়া, টাকা হালাল আছে কিনা এই বিষয়গুলো ছাড়া 7 জনে আপনি কোরবানি দিতে পারবেন। মুশকিল কোথায়? টাকা হালাল আছে কিনা দেখতে হবে, লোকটা নামাজি কিনা, ইখলাসিও ঠিক আছে কিনা, সুদখোর কিনা, মদখোর কিনা, এবং ঘুষখোর কিনা। যার যদি ঘুষের টাকা হয়, আপনার 12 টাকার সঙ্গে কোরবানি দিতে আসলে তো আপনারটাও শেষ। যদি সুদের টাকা হয়ে থাকে, বহু লোক আছে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখছে, রাখার পরে তার বেনিফিট আছে হাজার হাজার টাকা, এগুলো দিয়ে সে মাস গনে না, এরকম
সেই টাকা দিয়ে আমরা কোরবানি দেয়, তো তার সঙ্গে কোরবানি দিলে তো আপনারটা যাই। সুতরাং টাকাটা কিসের আপনাকে তালাশ করতে হবে, লোকটা নামাজি কিনা আপনাকে তালাশ করতে হবে, লোকটা সত্য কথা বলা কিনা আপনাকে তালাশ করতে হবে, টাকা হালাল আছে কিনা আপনাকে তালাশ করতে হবে, ক্লাস ঠিক আছে কিনা তালাশ করতে হবে। তারপরে আপনি শরীক নেন, এরপরে আপনি 7 শরীক পর্যন্ত নিলে কোনো দোষ নাই। কিন্তু একলা যদি ঠিক না থাকে, টাকা যদি হারাম না হয়, আপনার সঙ্গে একজন যদি হয়, আপনারটাও শেষ, ওটাও শেষ, একাই ভালো। এই জন্য একাই ভালো। আপনার পক্ষে যত সম্ভব হয় তত দেন। গরু আছে পারলে গরু দেন, মহিষ পারলে মহিষ দেন, দুম্বা পারলে দুম্বা দেন, ভেড়া পারলে ভেড়া দেন, ছাগল পারলে ছাগল দেন, ওট পারলে ওট দেন। একা দেওয়াই হলো কি সবচেয়ে উত্তম। যালিকা লিমান লাম যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরাতুল হজ 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আরে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিধান জারি করা হয়েছে, এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করলে এ তো তার হৃদয়ের তাকওয়ার ফলপ্রসূ। হৃদয়ের তাকওয়া যে আছে এটা প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আহকাম, হুকুম, বিধান, এগুলোকে সম্মান করা। আমি পারি নাই, তারপর কি করলাম? সম্মান করলাম। আর করলাম মনে কিন্তু খুদুর মুদুর থাকলো, তাও হবে না। সম্মান করতে হবে, কাজও করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, এসব চতুষ্পদ জন্তু গুলোকে তোমাদের জন্য নানাবিধ উপকার রেখে দিয়েছি, এক নিদর্শন সমূহ হিসেবে রেখে দিয়েছি, বিভিন্ন রকমের উপকার তোমাদের জন্য রেখে দিয়েছি। চতুষ্পদ জন্তুর মধ্যে আমাদের বিভিন্ন রকমের উপকার নাই? আছে কিনা? কেউ হাল চাষ করে, হাল চাষ করে আবার দুধ পান করে, আবার জবা করে খায়, তাহলে বিভিন্ন রকম উপকারিতা আছে না নাই? আছে। এই যে গরুর বর্জ্য দিয়া আবার সার তৈরি করে, করে না? তাহলে এই সকল উপকারগুলো কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তারপর তাদেরকে জবাই করে আবার গোশত খাবে, আর তাদের স্থানগুলো নির্ধারণ করা হয়েছে প্রাচীন গৃহের কাছে, ঘরের কাছে, তার মানে সে খানা খাওয়ার পাশে। এখন যারা খানা খাওয়া যাইতে পারলো তারাই না করলো, আমরা যারা খানা খাওয়া যাইতে পারি নাই, আমরা কোথায় যাব? আমরা নির্দিষ্ট একটি মাঠে, নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে সকলে মিলে একসঙ্গে যার কোরবানি হবে সেই কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকবে। এটাই হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলছেন, তোমার পশু কোরবানি হচ্ছে, তুমি তোমার পশুর কাছে আসি দাঁড়াও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ফাতেমা তোমার পশু কোরবানি হবে, তুমি পাশে এসে দাঁড়াও, কারণ তোমার পশুর জন্য তোমার মহব্বতটা যেমন অন্যের মহব্বতের হবে না। আর তুমি যখন দেখবে তোমার পশুর গলা কোরবানি দিয়েছে, তখন তোমার পশুর গলা কোরবানি দিয়ে পশু জবাও না, তোমার নফসকে তুমি কোরবানি দিবে। যদি তোমার নফসকে তুমি কোরবানি দিতে পারো, এই কোরবানি থেকে তুমি শিক্ষা নিতে পারো, আল্লাহ এরকম আমার জান লাগুক জান দিব, মাল লাগুক মাল দিব, সব দিব, আমি অন্যের সম্পদ খাবো না, আমার নফসে সাবে অন্য সম্পদ খাইতে আমি খাবো না, আমার নফস সাবে অন্যের আলমারির মধ্যে স্বর্ণ অলংকারের অভাব নাই, টাকা হত্যা করে তুমি স্বর্ণ অলংকার গুলো নিয়ে নাও, আমি করব না। আমার লগে বাদ বিতনটা হয়েছে, সে একদল করে আমি আরেক দল করি, এই জন্য তাকে শেষ করে দিলাম, হত্যা করলাম, আমার নফস চায় তার উপরে আমি মানদুরি করি, কিন্তু আমি করলাম না। এটাই হলো নফস কোরবানি করা। এটাই হলো কি করা? নফস কোরবানি করা। আমার মন গড়া জীবন তৈরি করার জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, নফস আমাকে পরামর্শ দেয়, আমি মন গড়া জিন্দেগি তৈরি করলাম না, আল্লাহর বিধানের দিকে আমি খেয়াল করলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমি খেয়াল করলাম, তাহলে কি হবে? তখন কোরবানির সওয়াব তো হবেই, এর সঙ্গে আপনার নফস যে কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলার কাছে আপনি যখন এই পরিয়ার আকুল আবেদন করবেন, আল্লাহ তাআলা আপনাকেও পরিপূর্ণ মুমিন বানিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق برحمها وجودها وجلتها وألا أعطي الجزار منها قال نحن نطيعه من عندنا متفق عليه। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে বিদায় হজে কোরবানির উটগুলো দেখশন করার জন্য আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন এবং বলেন যে তার গোশতগুলো এবং চামড়াগুলো এতিম মিসকিনদেরকে যাতে আমি বন্টন করে দেই, এতিম মিসকিনদেরকে কি করে দেই? বন্টন করে দেই, এবং জোরগুলো যাতে আমি এতিম মিসকিনদেরকে বন্টন করে দেই। আর জবাব করার পরে কসাইরা এসে যখন গরু বানায় না, খাওয়ায় না, গরু বানায়, ওই কসাইদেরকে এখান থেকে কোনো বস্তুতে পারিশ্রমিক হিসাবে দিবে না, তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবে, তারপরে গরিব যদি হয় তাকে গোশত দিবে। আমাদের দেশে গোশত যখন করতে আসে তখন গোশত একটু দিয়ে আপনার করে দেয়, আবার কেউ আছে 500 টাকা ধরাই দেয়, 200 টাকা ধরাই দেয়, পারিশ্রমিক তো দিয়ে দিছি, গোশত আর দেওয়া লাগবে না। সেবেলা যদি গরিব না হইতো আপনার বাসায় কি গরু কোরবানির গরুর গোশত মারাইতে আসতো? নিজে কোরবানি দিত। এই জন্যে এতিমের বাদ থেকেও তাকে কিছু দেওয়ার চেষ্টা করবো, আবার আরেকটা তাকে পারিশ্রমিক দিব, পারিশ্রমিকটা যাতে কোরবানির বস্তু থেকে না হয়, এই জন্য আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। এরপরে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরাতুল হজ 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না তোমাদের গোশত, তোমাদের রক্ত, গরুর শিং, বরং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহর কাছে গোশত, মাংস, শিং এগুলো কিছু কি করে না, পৌঁছে না, পৌঁছে কি তাকওয়া। আর এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং নিয়া, খুর নিয়া আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, জিজ্ঞাসা করবে যে তোমরা কারা? আল্লাহ তোমার মুমিন বান্দারা যে কুরবানি করছে তারা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই উসিলায় অনেককে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের দেশে ইহুদি খ্রিস্টানরা বহুত রকমের ষড়যন্ত্র চালাইতেছে মুসলমানরা যাতে কোরবানি না দিতে পারে। মুসলমানেরা কোরবানি দিবে, আল্লাহর বিধান পালন করবে, অমুসলিমদের মাথা ব্যথা, তারা মিছিল মিটিং করে, জনসভা করে যে কোরবানি দিতে পারবে না, কোরবানি গরু হত্যা, জীব হত্যা করা হয়, সুতরাং কোরবানি দেওয়া যাবে না। এখন মানুষ একদিকে ফতোয়া দিচ্ছে গরু মারা যাবে না, আরেকদিকে মুসলমান হত্যা করতেছে, সেটা যায়। সুতরাং মুসলমান কখনোই এই বোকাদের স্বর্গে যারা বাস করে তাদের কথায় কান দেয় নাই, এখনো দিবে না। মুসলমান পালন করবে কার বিধান? আল্লাহ। তাহলে এই কোরবানি আমাদের জান, আমাদের মাল সব দিয়ে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সরকারের বিধি মোতাবেক আমরা স্বাস্থ্য খাত মেনে চলার চেষ্টা করব। এর মধ্য দিয়ে যেভাবে কোরবানির পশু কিনা যায় সেইভাবে ক্রয় করে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানির আগে আরেকটা কোরবানি আছে,
কোরবানির আগে আরেকটা কোরবানি হলো, আপনারা এই পর্যন্ত কোরবানি আলহামদুলিল্লাহ করছে। আরেকটা কোরবানি হলো এই যে মসজিদে আমরা নামাজ পড়তে আসছি, এই মসজিদের কাজটা বাকি থেকে যাক, এটা কি আমরা চাই? কি বলেন, চাই? চাই। তাহলে আপনার একটু একটু 1 টাকা 1 টাকা, 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 টাকা, 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, অনেক বিশাল হয়ে যাবে, হবে না? আল্লাহ তাআলা মসজিদের একটা কাজ সমাধান করে দিবেন। আপনারা গত জুমায় দিয়েছেন, এর আগের জুমায় দিয়েছেন, টাইম যদি অভাব হয়ে গেছে অনেক। তারপর দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে বলতে হয়। গত জুমা যেমনি ভাবে দিয়েছেন, যারা দেন নাই তারা যদি থাকেন 1-2 মিনিটের মধ্যে একটু আল্লাহর ঘরটাকে সুন্দর করে বানানোর জন্য, কাজগুলো কমপ্লিট করার জন্য, তাহলে 3 তারা নামাজ পড়তে সুবিধা হবে। এই জন্য সদকায়ে জারিয়ার নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাসিয়তের সাথে কে কে পারবেন এবং কত পারবেন একটু দ্রুত বলেন, 1-2 মিনিটের মধ্যে। আল্লাহ তাকে যেভাবে যতটুকু তৌফিক দান করছেন সে অতটুকু বলেন। আপনি পারবেন 2000 টাকা, আপনাকে 5000 টাকা ছাপাই দেব, দেওয়ার যুক্তি নেই। কারণ এখন সকলেরই মোটামুটি অবস্থা কি খারাপ করছে। এই জন্য ধনী দরিদ্র সর্ব অবস্থায় আল্লাহর ঘোষণা হলো, তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। বান্দা যদি আল্লাহর জন্য 1 টাকা দান করে ইখলাসিয়তের সাথে, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া বান্দার বাড়িতে ফিরে দেবে। আর হাদিস আছে 700 গুণ বাড়ায়া বান্দার বাড়িতে ফিরে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যে যা পারি একটু বলি। কত? 1000 টাকা আল্লাহ কবুল করে, কি নাম না? পারভেজ হোসেন। 1000 টাকা আল্লাহ কবুল করে, করি আমিন। আল্লাহ জান্নাতের হেফাজত করো, কামালের করে খায়ের বরকত দান করে, করি আমিন। আর কেউ আছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন, 1-2 মিনিটের মধ্যে, বেশি সময় নষ্ট করা যাবে না। তো তারা যদি কোনো ভাই থাকে